কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা 6 দিন স্থায়ী বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী মানুষের কষ্টের শেষ নেই। এখানকার হাজার হাজার বন্যা কবলিত মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের রোববার অর্থাৎ 7 জুলাই সকাল 9টার পাওয়া তথ্য মতে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টের পানি কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ধরলা ও দুধকুমার নদের পানি। তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি 26.58 সেন্টিমিটার, ধরলা নদীর 26.36 সেন্টিমিটার, দুধকুমার নদের 30.11 সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি 29.20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 9টি উপজেলার 2টি পৌরসভা সহ প্রায় 60টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে মানুষ যেসব উঁচু স্থানে গবাদি পশু রেখেছেন, গত 2 দিন ধরে সেসব স্থানে পানি ওঠায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। জীবন বাঁচাতে অনেকে নিজস্ব নৌকা, উঁচু রাস্তা, ফ্লাড শেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু ভূমিতে কিংবা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে নতুন করে আরো প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার পুরাতন বেড়িবাঁধটির 2টি স্থানে প্রায় 100 মিটার এলাকা ভেঙে যায়। ফলে ভাঙা অংশ দিয়ে প্রবল স্রোতে প্রবেশ করে পানি একের পর এক গ্রাম প্লাবিত করতে থাকে। পানি আরো বৃদ্ধি পেলে নাগেশ্বরী পৌর শহর পানিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধ ভাঙায় এরই মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া, মালিয়ানি, সেনপাড়া, তেলিয়ানি, পাটেশ্বরী, বোয়ালের ডাড়া, আন্তাইপাড়, ধনিটারি, বিধবাটারি, বড়মানি, বামনডাঙ্গা, নাগেশ্বরী পৌরসভার 3 নং ওয়ার্ডের সানজুয়ার ভিটা, ভুসিটারি, ফকিরটারি গ্রাম প্লাবিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, বাঁধ ভাঙার বিষয়টি আমি জেনেছি। সরেজমিনে পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না। কুড়িগ্রাম সিভিল সার্জন ডক্টর মঞ্জুরে মুর্শেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত 6660 হেক্টর ফসলি জমি, বীজতলা ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজউদ্দিন সরকার জানান, 265 শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, দুধকুমার নদীর তীরবর্তী বাঁধ নির্মাণ চলমান আছে। সেগুলো বা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার কোনো খবর তাদের কাছে নেই। এই বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।